আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আন আবি মুসা আব্দুল্লাহ ইবনু কাইস আশআরি আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইন্নাল্লাহা তাআলা ইয়াসসুতু ইয়াদুহু বিল-লাইলি লিয়াহতুবা মুসিউন নাহারি wa yabsutu yadahu bin nahari liyatubu musiul laili hatta tatlu a shamsu min magri'i biha। আজকের বক্তব্য ছিল তওবা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলার নিজ হাত রাতে প্রসারিত করেন যেন দিনে পাপকারী রাতে তওবা করে, এবং দিনে তার হাত প্রসারিত করেন যেন রাতে পাপকারী দিনে তওবা করে, যে পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদয় না হবে সে পর্যন্ত এই রীতি চালু থাকবে। আপনি ততক্ষণ পর্যন্ত তওবা করতে পারবেন যতক্ষণ পর্যন্ত না পশ্চিম দিক থেকে সূর্যোদয় না হবে সে পর্যন্ত এই রীতি চালু থাকবে। কিন্তু আপনি পাপ করবেন আবার তওবা করবেন, আপনি পাপ করবেন আবার তওবা করবেন, এটি কোরআন এবং হাদিসে সমর্থন করে না। এটি হচ্ছে একটি আধ্যাত্মিক বিষয়ের যে যারা এ বিষয়ে বক্তব্য রাখে তাদের কথা, এটি কোরআন হাদিসের কথা নয় যে আপনি তওবা করবেন আবার পাপ করবেন, তওবা করবেন আবার পাপ করবেন। এ ধরনের বিষয় কোরআন হাদিসে স্পষ্টভাবে নিষেধ আছে। এগুলো পূর্বে ছিল, পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আসার পরে কোরআন হাদিসে এগুলো নিষেধ করেছে। সূরা নিসায় 18 নম্বর আয়াতে 36 নম্বর আয়াতে তওবা করে পাপ করবে, তওবা করে পাপ করবে। এভাবে সে আপনি দুইবার, আপনার অপশন আছে দুবার, তৃতীয়বার সালাসা, তিনবার যখন আপনি করে ফেলবেন পরের আপনার কোনো অপশন নাই, আপনি পাপী এবং ফাসিক হিসাবে আপনি গণ্য হবেন। তাহলে তওবার এখানে হাদিসে যে সীমাবদ্ধ বেঁধে দেওয়া হয়েছে, পশ্চিম দিক থেকে সূর্য উদয় না হওয়া পর্যন্ত এই রীতি চালু থাকবে। পশ্চিম দিক থেকে সূর্যোদয় না হওয়া পর্যন্ত এই রীতি চালু থাকবে। এর ভিতরে আপনার এই তওবা করতে হবে। আরেকটি সীমাবদ্ধতা আছে যে আপনার শ্বাস বন্ধ হওয়ার আগে তওবা করতে হবে। আপনি শ্বাস বন্ধ হওয়ার আগে তওবা করতে হবে, কারণ আপনার কখন মৃত্যু হবে এটা আপনি জানেন না। আপনি একজনের 500 টাকা মেরে খেয়েছেন, আপনি আপনার ফুবুর সম্পত্তি দান নেই, আপনি আপনার বোনের ওয়ারিসি দান নেই, আপনি সালাত পড়েছেন, হজ করেছেন, দান খয়রাত করেছেন, এগুলো সব বিফল হবে, কোনো কাজে আসবে না। এজন্য আপনার এই বিষয়গুলো খেয়াল রেখে তওবা করতে হবে। আমি যে হাদিসটা এখানে তেলাওয়াত করেছি রিয়াজুস সালেহিন, পৃষ্ঠা হচ্ছে 14 এবং হাদিস নম্বর হচ্ছে 16। এই হাদিসটি আবার সহিহ মুসলিম 2759, মুসনাদে আহমদ 19,122 এই হাদিসটি আছে। এবং আরেকটি হাদিস এসেছে আন আবি হুরাইরা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাবা কাবালা আন তাতলুআ শামসু মিন মাগরিবিহা তাবা আল্লাহু আলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়ার পূর্বে তওবা করবে মহান আল্লাহ তাআলা তার তওবা গ্রহণ করবেন। মান হচ্ছে যে, তাওবা হচ্ছে তওবা, কাবলা হচ্ছে পূর্বে, আন তাতলুআ হচ্ছে উদয় হওয়া, শামসু হচ্ছে সূর্য, মিন মাগরিবিহা শামসু হচ্ছে সূর্য, মাগরিবিহা হচ্ছে পশ্চিম, তওবা আল্লাহি আল্লাহ তার তওবা, আলাইহি আল্লাহ তার তওবা কবুল করবেন, আলাইহি হচ্ছে তার তওবা কবুল করবেন। তাহলে এই তওবার বিষয়ে যে এখন যে হাদিসটা আমি এখানে তেলাওয়াত করলাম রিয়াজুস সালেহিন, সে হাদিস নাম্বার হচ্ছে 17, এবং এই হাদিসটি আবার সহিহ মুসলিমে 2703 এসেছে, আহমদে 7654,
8,885, 9,225 এবং 10,047। তাহলে এই হাদিসগুলি বিভিন্ন গ্রন্থে বিভিন্ন কিতাবে এসেছে। আমি যে বক্তব্যটি এস পর্যন্ত রেখেছি প্রত্যেকটি বক্তব্যই আমার 9টি গ্রন্থে আমার এই কথাটি পাবেন। প্রত্যেকটি বক্তব্যই 9টি গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ আছে। আন আবি আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবা তাল আবদি মালাম গির। আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার তওবা সে পর্যন্ত কবুল করবেন যে পর্যন্ত তার প্রাণ কণ্ঠ নালী অতিক্রম না করবে। তাহলে এই যে আমি যে কথাটা বলেছি, আপনি শ্বাস বের হওয়ার আগে, দম যাওয়ার আগে আপনার তওবা করতে হবে, করে আপনার ভালো আমল করতে হবে। এই হাদিসটি হচ্ছে জামি তিরমিজি 3,537, ইবনু মাজাহ 4,253, ইমাম তিরমিজি বলেন হাদিসটি হাসান। হাদিসটি গ্রহণযোগ্য, আমলযোগ্য, সমস্যা নেই। তাহলে রিয়াজুস সালিহিন হাদিস নম্বর 18, পৃষ্ঠা হচ্ছে 14। আমরা তওবার বিষয় খুব গুরুত্ব সহকারে দেখব। বিষয়টি আমরা যদি তওবা আমাদের খালিস না হয়, অন্তর যদি আমাদের পরিপূর্ণ না হয়, আমরা যদি ভালো না হতে পারি, তাহলে আমাদের কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। তওবার যে সিস্টেম সেটি এখানে আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করেছি। আশা করি আপনারা বিষয়টি, আল্লাহ রাসূল ইসলামকে যদি ভালোবাসেন, ইসলামকে যদি ভালোবাসেন, যদি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাহলে কথাটি কোন ব্যক্তি বলল সেটি বড় বিষয় নয়। আমরা কোরআন হাদিস আমরা মানব। আমরা সমাজে দেখতে পাই একজন নিকৃষ্ট ব্যক্তিকে কেউ সালাম দিতে চায় না। সালাম আমরা ওই ব্যক্তিকে দিচ্ছি না, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করব। হাদিসের আমল করা হচ্ছে আমাদের জরুরি। আমরা কোন ব্যক্তিকে সালাম দিতেছি বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন, তুমি কোনো ব্যক্তিকে চেনো কিংবা না চেনো, তাকে তুমি সালাম দেবে। আমরা ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশটাকে ফলো করব। সে ব্যক্তি অন্যায়কারী, সে ব্যক্তি ভিখারি, সে ব্যক্তি চোর, সে ব্যক্তি বাটপার, সেটা আমাদের দেখার বিষয় নয়। সালাম নারী হোক পুরুষ হোক সকলকে দেওয়া যাবে, ছোট হোক বড় হোক। ছোটকে দিতে হবে আদব শিক্ষার জন্য এবং বড়দেরকে দিতে হবে, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশবাচক বিষয়। নারীকেও দেওয়া যাবে পর্দার আড়াল থেকে, কিন্তু দিতেই হবে, এটি হচ্ছে বড় বিষয়। কিন্তু আমরা দেখতে পাই যে একটি লোক ভাড়া থাকে, গরিব মানুষ, তাকে আমরা সালাম দেই না। আর যে লোকটি ধনী তাকে আমরা সালাম দিয়ে থাকি, সেটা এরকম ধরনের সালাম হাদিসের সমর্থন করে না। সালাম দিতেই হবে, সে যে ব্যক্তি হোক। এটি হচ্ছে পিতামাতা হোক, পিতামাতাকে সালাম দেওয়া একেবারেই সবচেয়ে পুণ্যমান কাজ যেটি। এখান থেকে আপনি সালামের সূচনা শুরু করতে হবে এবং স্ত্রীকে সালাম দিতে হবে, সন্তানদেরকে সালাম দিতে হবে, তাদের সালাম আদব কায়দা শিক্ষার জন্য। এই হচ্ছে ইসলামিক কালচার এবং ইসলামের যে দৈনন্দিন জীবনের আবাদত। এখান থেকে আপনার সকালের সূচনা শুরু হবে। এখন আমরা এই নলেজগুলো আমরা বর্তমানে সমাজে বাস্তবায়ন থেকে হারিয়ে ফেলেছি। কেন? আমাদের যে কালচারে আমরা চলে এসেছি, অধিকাংশ খাতিরে এগুলো ইসরায়েলি এবং অন্য কালচার আমাদের ইসলামের ভিতরে গাঁও গ্রামে ঢুকে পড়েছে। সেজন্য আমরা ইসলাম বাস্তবায়ন করতে ব্যর্থতা, এবং আমাদের আগে যারা দিনী দায়ী, যারা ইসলাম সম্পর্কে সমাজে দাওয়াত দিয়েছে, তারা মূলত গল্প কাহিনী দিয়ে আমার আগেই তারা এই গ্রাম পরিপূর্ণ করে ফেলেছে। এই কারণে তারা সঠিক ইসলামটা এখন তাদের মাথায় ঢুকতেছে না। তারা উল্টো জিনিসটা বুঝতেছে যে আমরা একটা জিনিস শুনেছি পূর্বকাল থেকে,
এখন থেকে আবার আরেক কথা বলতেছে। এটি কি আমাদের সমাজে ফ্যাকরার বিষয় নয়? তারা এটাকে ফ্যাকরা মনে করতেছে। মূলত তারা যে ইসলাম থেকে তাদেরকে যে দূরে সরিয়ে দিয়েছে, সেটা তাদের মাথায় এই জিনিসটা কাজই করতেছে না, যে আমরা যে ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি বিভিন্ন খাতিরে, সেটা তারা বুঝতে পারতেছে না। এখান থেকে আমাদেরকে ফিরে এসে ইসলাম রক্ষা করতে হবে। প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করে সূরা যুখরের বক্তব্য। আমরা যার যার দায়িত্ব সম্পর্কে আমরা সচেতন থাকব। আমরা কারো আমরা প্রত্যেকটি মানুষই কিন্তু অপরাধী। 995 জন মানুষই অপরাধী, কোনো না কোনো অপরাধী। তাহলে আল্লাহর কাছে কিন্তু অপরাধী মানে অপরাধী, এটি কোনো ছোট করার দেখার কোনো বিষয় নয়। আমার কাছে ওই ব্যক্তি ভালো, ওই একটি চোর, সে আমার কাছে ভালো যদি সে ইসলামকে ভালোবাসে, কিন্তু আমার কাছে ওই ব্যক্তি খারাপ যে আল্লাহর সাথে শিরিক করে।